ইতালিতে 25 বছর ধরে থাকেন আপু, ভালো কথা। অবশ্য মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এতটুকুও জানেন না আপু। ইতালিতে যেহেতু এত বছর ধরে থাকেন, তো এটা খুব ভালো করে জানেন যে ইতালিতে সবাই ব্যস্ত থাকে। আমি আমার পরিবারের সাথে একটি জায়গায় ঘুরতে গিয়েছি, সেখানে সুন্দর মুহূর্ত কাটিয়েছি এবং আমি ফেসবুকে যেহেতু পোস্ট ভিডিও এগুলো অলওয়েজ শেয়ার করি, সো আমার ওই মুহূর্তগুলো আমি এখানে শেয়ার করেছি। আলহামদুলিল্লাহ সেগুলো মানুষ অনেক বেশি পছন্দ করেছে। প্রতিটি রিল, প্রতিটি পোস্ট অনেক বেশি ভিউ হয়েছে। অনেক মানুষ কমেন্ট করেছে, ইনবক্স করেছে। শুধু তো ফেসবুক না, ইউটিউব আছে, তারপরে টিকটক আছে। তো আমি আমার সময় অনুযায়ী যতটুকু পেরেছি আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করেছি। আমি দুইটা ভিডিওতেও বলে দিয়েছি। শুধু অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমি রিল একটি ভিডিও বানিয়েছি এবং কত টাকা ঢুকতে সেটাও বলে দিয়েছি, কোথায় কতদিন থাকবে সবকিছু A to Z আমি লং ভিডিওতে বলেছি, শর্ট ভিডিওতে বলেছি। প্লাস ভিউ হয়েছে একটি ভিডিওতে, ওইখানে অনেক মানুষ কমেন্ট করেছে জানার জন্য। তো আমি অনেক মানুষকে রিপ্লাই দিয়েছি, সবাইকে দেওয়া তো আমার সম্ভব না। আপু একটু নিজেই নিজেকে প্রশ্ন করেন, একটি ভিডিওর নিচে যদি শত শত কমেন্ট আসে, তো আমার কি শত শত মানুষকে রিপ্লাই দেওয়া সম্ভব? আমার হাতে যখন ফোন থাকে বা আমি যখন একটু ফ্রি থাকি, তখন যে কমেন্টটা আসে আমি ওইটার রিপ্লাইটা দেওয়ার অলওয়েজ ট্রাই করি। তো আমি তো অনেক মানুষকে রিপ্লাই দিয়েছি, ভিডিও দিয়েছি, ইনবক্সে অ্যান্সার দিয়েছি। আমি আর কি করতে পারি বলেন? এখন তো আমার সংসার, স্বামী, সন্তান সবকিছু বাদ দিয়ে তো আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে আমি বাধ্য না। আগে হচ্ছে আমার এইগুলো, তাই না? এত বড় কমেন্ট যেহেতু করতে পারছেন আপু, একটু কষ্ট করে আমার পেজে ঢুকলেই কিন্তু আপনার লোকেশনটা পেয়ে যেতেন। আর যেখানে অনেক মানুষ কমেন্ট করেছে, যাদেরকে আমি রিপ্লাই দিয়েছি, ওইখানে যদি ঢুকেন, মানে কমেন্ট বক্সে যদি ঢুকেন, ওইখানেও কিন্তু আপনারা লোকেশনটা পেয়ে যাবেন। এখন আমি একা হয়ে আপনাদের সবাইকে রিপ্লাই দিয়ে আমার কোনোভাবে সম্ভব না। আর আমার এটাও সম্ভব না প্রতিটি পোস্টে, প্রতিটি ভিডিওতে লোকেশন বলে দেওয়া। আপু আপনি কি বললেন যে ইতালিতে কি আপনি একা থাকেন, আর কোনো মানুষ থাকে না? ভাই আমি কি কোনো জায়গায় একবারও বলেছি যে ইতালিতে আমি একা থাকি? আমি একা কেন থাকবো? আমি কি পাগল যে একটি দেশে আমি একা থাকবো? এটা কোনোদিন সম্ভব? আর ইউরোপ কি বা ইতালি কি আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কোনো দেশ যে এইখানে তাদের মানে তাদের দেশ, আমার বাপ দাদার দেশ, আমি শুধু একা থাকবো আর কেউ থাকবে না? এটা কোনোদিন হয়? পৃথিবীতে কোনো দেশে কি শুধু মানুষ একা বাস করে? এটা 2026 সাল। ইতালিতে চেরি ফুল এখন অনেক জায়গায় হয়েছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন। আপনারা 25 বছর ধরে থাকেন, হয়তো অনেক কিছু ইতালি সম্পর্কে জানেন না। আর ইতালিতে যদি এটা না হয়, তাহলে কি আমি চাঁদের দেশে যাই এই ভিডিও করছি বলেন তো? এটা কি কোনোদিন সম্ভব? কেন বুঝেন না? সাধারণ কোনো সেন্স আপনাদের থাকে না মাথায়। মানুষকে কমেন্ট করলে, মানুষকে দোষ ধরলেই মনে করেন যে আপনারা বড় হয়ে গেছেন। আসলে এগুলো ঠিক না। আপনি যেহেতু বয়স আমার থেকে অনেক বড়, আমার মায়ের বয়সের থেকেও হয়তো বা বড় হবেন, যেহেতু 25 বছর ধরে ইতালিতে থাকেন, দ্যাট মিনস আরও আগে। যাই হোক, ওগুলো আমার কোনো দেখার বিষয় না। আমার নিজেরই 24-25 বছর, তো আপনি আমার থেকে অনেক অনেক বড়। যাই হোক, সেটা আমার দেখার বিষয় না। আপু ভালো থাকবেন। আর সব থেকে বড় কথা, এভাবে মানুষকে কমেন্ট করার আগে একবার ভেবে দেখবেন যে আসলে কি ওই মানুষটার দোষ। কারণ আপনি হয়তো বা কমেন্ট করে অনেক শান্তি পান, কিন্তু অন্যদিকে একটি মানুষ অনেক কষ্ট পায়। যাই হোক, আমার নেগেটিভ কমেন্ট খুবই কম আসে, ধরা চলে আসেই না, এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ। যাই হোক আপু, ভালো থাকবেন। অনেক কথা বলে ফেললাম, আমার কোনো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপু, আপনাকে ইতালি তোরিনো শহরে দাওয়াত রইল, আসবেন। এইবার চেরি ফুল পাবেন না, আপনি 2027-এ পাবেন। আর এবার সব ফুল ঝরে গেছে। আর এটার অ্যাড্রেস হচ্ছে ইতালি তোরিনো শহরের ব্যানারিয়া রিয়ালে। আই হোপ এখন বুঝতে পেরেছেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।